শুভ দীপাবলি বন্ধুরা, সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর দীপাবলি মানেই হলো লাইটের উৎসব, তাই আমরাও আমাদের বাড়িটাকে একটু মনের মতন করে লাইট দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। দেখো তো কেমন হয়েছে। আমি আমার ফোনের ক্যামেরায় যেটুকু তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি সেটুকুই তুলে ধরলাম। দেখে বলো কেমন লাগছে। জানি আজ সকলের বাড়িতেই লাইট তো লাগানোই হয়েছে, তার সাথে প্রদীপ মোমবাতি দিয়ে সবাই সবার বাড়িটাকে সুন্দর করে দীপাবলির উৎসবের জন্য সাজিয়ে তুলে। যারা আজকে আমি একটুখানি রঙ্গোলি দিয়েছিলাম, এটা অফিস থেকে এসে একটু বিকেল বিকেল করেই একটু দিয়েছি। অত্যন্ত মশার কামড় এর জন্য খুবই অসুবিধা হচ্ছিল, তাও ওই যেমন করে হোক দিয়েছি। এই রঙ্গোলি দেওয়াটা আমার ফার্স্ট টাইম। আলপনা এর আগে দিয়েছি বহুবার, আলপনা আমি দিয়েও থাকি, কিন্তু রঙ্গোলিটা আমি কোনোবারই দিই না। কিন্তু এবছর ইচ্ছে হয়েছিল যে একটু ডিজাইন করব, তাই কোনো রকম ছোট্ট করে একটা চেষ্টা করেছি। এরপর সন্ধ্যাবেলায় রেডি হয়ে আমি রঙ্গোলির সামনে একটু প্রদীপ দিয়ে ডেকোরেশন করছিলাম। দেখো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও আমার ছোট্ট এই প্রচেষ্টাটা। আমি জানি তোমরা সকলে অনেক অনেক ভালোভাবে দিতে পারো, বাট আমি চেষ্টা করছি আরও ভালো করে যেন পরের বছর দেওয়া যায়। তার জন্য আগের থেকে আরও প্রিপারেশন নিতে হবে। তো এই হলো আমার সন্ধেবেলাটা, আমি এইভাবেই কাটালাম। এরপরে আমরা একটুখানি রেডি হয়েই গেছি, তুমি দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো আমি একটু রেডি হয়ে একটু বেরোবো বিকেলবেলায়, তাই জন্যে রেডি হয়ে নিচ্ছিলাম। তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু এটা আমি করেছিলাম তাই একটুখানি জাস্ট ভিডিওর জন্যই করা। তোমাদের দীপাবলির দিনটা তোমরা কেমন কাটিয়েছো একটু আমাকে জানিও, ঠিক আছে? আমি তো আমারটা তোমাদের সাথে শেয়ার করলাম, তাই তোমাদেরটা কেমন কাটলো সেটা জানার জন্য আমি অপেক্ষায় রইলাম। ঠিক আছে বন্ধুরা, চলো এরপর কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি এখানে রেডি হয়ে আমরা এখন বাইরে বেরিয়ে গেছি, বাজার যাচ্ছি একটুখানি। একটু এই বাজার বলতে কায়জার অবধিই যাচ্ছি, আর একটুখানি শপিং মলে এসেছিলাম। একটা জিনিস একটু দেখাচ্ছিল, মানে কেনার ছিল। কি কিনলাম সেটা অন্য ব্লগে শেয়ার করব। আর রাস্তায় আস্তে আস্তে এখানে অনেকগুলো কালী ঠাকুর আমরা এখানে দর্শন করেছি, তো আর তোমাদেরকেও শেয়ার করছি। দেখো এটা আমাদের একদম পাড়া থেকে বেরিয়েই সামনেই যে মন্দির, আর এটা হচ্ছে আবর্তন কালীবাড়ি। তোমরা যারা ম্যানাজেরিতে থাকো তারা জেকে অগ্রণী গলির নিচে যে আবর্তন কালীবাড়ি রয়েছে সেটা অবশ্যই জানো। আর এটা হলো জেকে লেনের একটা ভুতুড়ে ঘর, মানে আগেকার দিনের ঘর করেছিল, আর সেখানে কিন্তু অরিজিনাল ভূতও ছিল। এটা কিন্তু বেশ মজার, আর একটু বাচ্চাদের জন্য একটু ভয়ঙ্করও বটে। দেখো আমি ওই পাশটা যাইনি, তাও তোমরা এখান থেকে আমি ভিডিও করার চেষ্টা করেছি, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদেরকে জানি না তোমরা কতটা বুঝতে পারছো, যেহেতু ভিতরটা পুরোটাই অন্ধকার, তো আর হয়তো লাইটের জন্য বুঝতে পারছো না। আর এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর, ছোট্টর মধ্যে মা কালীর মুখটা আমার বেশ ভালো লেগেছে। এই ভিডিওটায় দেখতে পাবে তোমরা এখানের ভূতটাকে। আমি কিন্তু ভূত এখানে দেখো কাটা মাথা একটা সুন্দর ভূত, আর এই হলো মায়ের রূপ। এরপর আমি এখানে দেখো এখানে দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলো হ্যান্ডশেক করছে, বাচ্চাগুলোর সাহসও আছে। আর এই হলো ভূত। দেখো ভূতটা ভয় দেখানোর চেষ্টা করছে, বাট আমি তো ভয় পাইনি, কিন্তু আমার বোন সে কিন্তু খুবই ভয় পেয়ে গেছে। আর আরেকটা এটা হলো আমাদের পাড়াতেই কাছেই আরেকটা, এখানে একটা ছোট্ট যেহেতু কালী পুজো রাস্তায় খুবই হয়ে থাকে এখানে ওখানে। আর আমরা বাজার থেকে বেরিয়ে একটু কাইজারে চলে এসেছিলাম লস্যি খেতে। এই দাদার কাছে লস্যি কিন্তু খুবই ভালো, আর দাদা এখানে আইসক্রিম দিয়ে লস্যি করে। তো তোমরা যারা বেড়াচিতে আসো এই দাদার কাছে লস্যিটা একবার ট্রাই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। একটু টেস্টটাও আলাদা। চললাম।